রাত তিনটার কিছু কথা সব সময় শোনা যায় না, নীরবতা দেয়াল বেয়ে নাম না জানা ছায়া নামা। রাত তিনটার কিছু কথা হাওয়াতেও থাকে চিহ্ন, পেছনে যদি পায়ের শব্দ পাও ভেবো না সে তুমি নও। রাত তিনটার কিছু কথা, কিছু কথা, কিছু কথা। আজ শনিবার 21শে ফেব্রুয়ারি 2026। এখন সময় ঘড়ি বলছে রাত 3টে। বাইরে ঝিঝির ডাক জানান দিচ্ছে যে কেউ জেগে নেই এখন, শুধু আমি আর আপনি। ভয় লাগছে? দেখুন, ভয় পাওয়ার সূচনা আজ থেকেই। আর যদি ভয় পাওয়াকে নেশা বানাতে চান তাহলে প্রতি শনিবার ঠিক রাত 3টের সময় আপনার শখের মোবাইলের ইউটিউব থেকে ওপেন করুন আমাদের চ্যানেল কিছু কথা বাই ময়ূক, আর দেখতে থাকুন রাত 3টের কিছু কথা। তাহলে কিছু কথা বলা যাক। সব সময় শোনা যায় না। আজকের ঘটনা শুরু করার আগে আরও কিছু কথা বলে দিই। প্রথম এপিসোড, তাই বলার সুযোগ আছে। আমাদের গল্প যখন আপনারা শুনবেন তখন হেডফোনটা একটু ইউজ করবেন, কারণ আমাদের অডিও প্রোডাকশনের কোয়ালিটি এখনও ততটা উচ্চ মানের না যে আমরা খুব হাই কোয়ালিটির সাউন্ড আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। তাই যেটুকু পারছি সেটুকু না হয় একটু তৃপ্তি ভরে শুনুন। আর হেডফোন ইউজ করলে দেখবেন ভয় পাওয়ার মজাটাও আরও অনেক বেশি পাওয়া যায়। তো তার জন্য হেডফোনটা ইউজ করতে ভুলবেন না। আর তার সঙ্গে কি করবেন, নিজের যদি জীবনের কিছু ঘটনা থাকে এই ধরনের, বা এমন কিছু প্রশ্ন যার উত্তর হয়তো খুঁজে পাচ্ছেন না, সেটা শেয়ার করুন আমাদের সঙ্গে। কোথায় শেয়ার করবেন? ডেসক্রিপশনে চলে যান এবং ডেসক্রিপশন বক্সে নিচের দিকে দেখবেন একটা গুগল ফর্ম আছে। সেই গুগল ফর্মটা ওপেন করবেন এবং তার একদম নিচের দিকে দেখবেন একটা গল্প লেখার জায়গা আছে, স্পেস রাখা আছে। সেখানে গিয়ে নিজের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা হোক বা কিছু অলৌকিক প্রশ্ন হোক যেটার উত্তর আপনি খুঁজে পাচ্ছেন না, সেইটা শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে। আমরা সেটা পাঠ করে আবার আপনাদেরকেই শোনাবো এবং আমাদের যত শ্রোতা আছেন সকলে শুনতে পাবেন আপনার জীবনের ঘটনা। তো আজকের ঘটনা শুরু করি। যিনি কনফেশনটা লিখে দিয়েছেন তিনি যেমনভাবে লিখেছেন তেমনভাবেই আমি পাঠ করে শোনাচ্ছি। ময়ূক, ভালো আছো নিশ্চয়ই। আসলে তুমি আমার ভাইয়ের মতো হও আর আমিও তোমার দিদির মতোই প্রায়। রবীন্দ্রভারতীতে পড়ছি এখন, বাংলা অনার্স। তোমার এই শোটা আসছে দেখলাম আমি ইনস্টাগ্রামে, আর সেটা দেখে একটা প্রশ্ন আর আমার জীবনের একটা ঘটনা শেয়ার করার লোভ সামলাতে পারলাম না, তাই আর কি কনফেশনটা লিখতে বসেই পড়লাম। আমার এই ঘটনাটা শুনে হয়তো অনেকেই ছোট বাচ্চার কাল্পনিক ঘটনা বা কিছু গল্প কথা ভাবতেই পারেন, কিন্তু না, আমার তখন বয়স ছিল 10 বছর। আর সেই 10 বছর বয়সী হৃদয়ে যে আঁচড়টা কেটে দিয়েছিল এই ঘটনাটা, তা হয়তো আমি সারা জীবনেও ভুলতে পারবো না। শুরুতেই বলে রাখা ভালো যে আমি একটা খুব সাধারণ গ্রামের খুব সাধারণ চাষি পরিবারের মেয়ে। ছোট থেকে অভাব কি সেটা যেমন বুঝিনি, তেমনি অতিরিক্ত বড়লোকিয়ানাও ছিল না। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। আমাদের বাড়িতে তখন 7 জন লোক ছিল। আমার মা, আমার বাবা, আমি, আমার ছোট্ট ভাই আর আমার বড় মা। বড় মা মানে আমার দাদুর মা। আমি যে সময়ের কথা বলছি তখন আমার বড় মাও বার্ধক্যে উপনীত হয়েছেন, মানে তখন বয়স 76-77 বছর। তিনি তখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারতেন না, তাই তিনি আগে যে উপরের ঘরটায় থাকতেন সেই ঘরটাই আমি দখল করে নিয়ে আমার তথাকথিত স্টাডি রুম বানিয়েছিলাম।
যখনকার ঘটনাটা বলছি তখন 2011 সাল মতো। তা বড় মা নিচে থাকতো আর আমি ওপরে থাকতাম। তো সেই দিনটা ছিল হচ্ছে নভেম্বরের শেষের দিকের একটা রাত। আমি আমার পড়া শেষ করে শুয়ে পড়লাম ওই বড় মার ঘরে। সন্ধ্যেতেই দাদু আমাদেরকে বললেন যে বড় মার শরীর খুব খারাপ, বড় মা মনে হয় আর বেশি দিন বাঁচবেন না। বলে রাখি, বড় মা বেশ কয়েক বছর আর্থ্রাইটিসে ভুগছিলেন এবং এই সময়ে খুব বাজেভাবে ব্রঙ্কাইটিস হয়ে গিয়েছিল। পড়া শেষ করে আমার সেই কথাই মনে পড়ে গেল যে বড় মা হয়তো আর বেশি দিন বাঁচবেন না, এবং নানা ধরনের চিন্তা ভাবনা করতে করতে আমার ঘুম এসে গেল। হঠাৎ করেই সকাল হয়ে গেল। তারপরেই সকালবেলা বড় মা খুব জোরে জোরে ধাক্কা মেরে আমাকে ওঠাতে শুরু করলেন। আমি তো চোখ খুলে বলছি, কি হলো বড় মা? বড় মা বললেন যে আমার সঙ্গে তোর গয়া যাবার কথা ছিল না? তোর ছোট দাদু তো আমাদের জন্য হোটেল বুকিং করে রেখেছেন এবং ট্রেনের টিকিটও কেটে দিয়ে গেছেন। কেন জানি না আমার কোনো রকম সন্দেহ হলো না যে বড় মা ঠিক করে উঠে দাঁড়াতে পারে না। তিনি সিঁড়ি দিয়ে উঠে এসে আমাকে এত কথা বলবেন কিভাবে। আর তারপর আমি কেমন জানি না একটা মায়ায় পড়ে সম্মতিও জানিয়ে দিলাম। আমি আর বড় মা নতুন জামা কাপড় পরে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর গোছাবার সময় মনে হচ্ছিল যেন যতবারই বড় মার গায়ে হাত লাগছে গাটা অসম্ভব ঠান্ডা। তখন অনেকটাই ভোর। আমি বড় মাকে বললাম, দাঁড়াও, মাকে বলে আসি যে আমরা রওনা দিচ্ছি। বড় মা বলল যে না, আমি বলে দিয়েছি। আমি বললাম তাহলে চলো। কিন্তু আমার মনে হচ্ছিল যেন অজানা কিছু আমাকে আকর্ষণ করে বড় মার সঙ্গে টেনে নিয়ে যাচ্ছে। যথাসময়ে আমরা ট্রেনে বাসে গিয়ে গয়া পৌঁছালাম। আর যতবারই বড় মার সঙ্গে কথা বলছিলাম, বড় মা যেন নাকের সুরে কথা বলছিলেন। আমরা একটা হোটেলে এসে পৌঁছালাম। হোটেলটাও কীরকম ভুতুরে ধরনের। হোটেলে একটাই মাত্র লোক ছিল, যার নাম ছিল রামু। আমি তাকে রামু কাকা বলে ডাকছিলাম। তো আমি রামু কাকাকে হঠাৎ করেই কেন জানি না প্রশ্ন করলাম যে রামু কাকা, এই হোটেলের মালিককে? রামু কাকা বললেন যে ছিলেন সে মারা গেছে। তিনি আমাদের হোটেলের একটা ঘর দিলেন। আমরা দুজনেই হোটেলের সেই ঘরে বসেছিলাম। হঠাৎ কারেন্ট অফ হয়ে গেল। আমি বড় মাকে বললাম, বড় মা তুমি বসো, আমি নিচে থেকে একটা মোমবাতি নিয়ে আসি। বড় মা বললেন যা। চাঁদের হালকা আলোয় আমি নিচে গেলাম। গিয়ে দেখলাম যে টেবিলের ওপর একটা বাতি আছে। বাতিটা নিয়ে উপরে আসতেই দেখলাম ধোঁয়ার মতো কিছু একটা ঘর থেকে বেরিয়ে গেল, এবং সেই ধোঁয়ার মধ্যে যেন মনে ছিল বড় মায়ের প্রতিচ্ছবি। মনে হচ্ছিল বড় মা আমাকে বলছে যে আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমি মাথা ঘুরে পড়ে গেলাম। তারপর মনে হলো কেউ আমাকে ডাকছে। উঠে দেখলাম বাবা আমাকে ডাকছে, আর আমি উপরের সেই পড়ার ঘরেই শুয়ে আছি। বাবা আমাকে বলছেন, ওঠ ওঠ, তোর বড় মা ভোরবেলায় হার্ট অ্যাটাকে মারা গেছেন। কথাটা শুনে তো আমি হতভম্ব হয়ে গেলাম। তাই সকল দর্শকদের কাছে এবং তোমাদের যে টিম, তোমরা যারা এই শোটা করছো, তাদের কাছে একটাই প্রশ্ন আমার থাকবে যে কাছের মানুষরা মারা যাওয়ার আগে কি জানান দিয়ে যায় যে আমরা চলে যাচ্ছি, বা তারা আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন? কিছু কথা শুনে নিলাম একটা সুন্দর ঘটনা আর একটা খুবই সুন্দর প্রশ্ন যে কাছের মানুষরা ছেড়ে যাওয়ার আগে কি আমাদেরকে জানান দিয়ে যান যে তারা চলে যাচ্ছেন আমাদের ছেড়ে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আলোচনা চলবে, কিন্তু তার আগে আমাদের এই কিছু কথা বা এই ময়ূক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তবেই তো রাত 3টের কিছু কথা এপিসোডটা আপনারা প্রত্যেক শনিবার ঠিক রাত 3টের সময় দেখতে পাবেন। এবং আজকের এপিসোডটা শুনতে হয়তো কিছুটা বোরিং লেগেছে, কারণ
আমার শরীরটা একটু খারাপ আছে, তাই ভয়েস কোয়ালিটি এবং আমার কথার যে বাচনভঙ্গি কিছুটা হয়তো জড়িয়ে যাচ্ছে, তাই সেটা মাফ করবেন। পরের বার থেকে সেটার উন্নতির দিকে অবশ্যই খেয়াল রাখবো। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আরেকবার বলে দিলাম, কারণ নতুন চ্যানেল যদি একটু গ্রোথ না হয় তাহলে ভিডিও করতেও ভালো লাগে না। তাই সাবস্ক্রাইব করে দিলে খুব খুশি হব, আমাদের টিম খুশি হবে। হ্যাঁ, আর আজকের যে প্রশ্নটা, এটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে পরের এপিসোডে, তাই দেখতে থাকুন রাত 3টের কিছু কথা। আর কিছু কথা, কিছু কথা।